নমস্কার বন্ধুগণ, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে একটি বড় আপডেট এসেছে। এটাতে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি প্রসেস আছে, কত যোগ্যতা লাগবে বা কত বেতন পাবেন, সে বিষয়ে এই ভিডিওতে আপনারা জানতে পাবেন। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথমে এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে শুরুতেই বলা হয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অঙ্গনওয়াড়ি নিয়োগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রর শূন্য পদে 35,000 বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারপরে এখানে বলা হয়েছে শুক্রবার বিধানসভায় নারী ও শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা এমনটাই জানিয়েছেন। তারপরে এখানে বলা হয়েছে আপনার এটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। প্রতিদিন অষ্টম শ্রেণী হলেও সহায়িকা পদে আবেদন করা যেত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস হলে এটাতে আপনি আবেদন করতে পারবেন। শূন্য পদ বলা হয়েছে রাজ্যে মোট 1,01,461টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী ও 13,906টি সহায়িকার পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 35,396টি। এখানে আপনার বয়স হতে হবে আবেদন করার জন্য 18 থেকে 45 বছর, সেটা কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়েছে। তা আগে ছিল 18 থেকে 45, সেটা চেঞ্জ করে এখন 18 থেকে 35-এর মধ্যে করা হয়েছে বয়সটা আবেদনের। তার বেতন থাকবে এখানে সব মিলিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী 8,350 টাকা এবং সহায়িকা 6,300 টাকা করে ভাতা পান এবং যারা আবেদন করবেন তারা পাবেন এটা। আর নিয়োগ প্রক্রিয়া জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। এটা আপনার জেলা যদি না হয়ে থাকে এখন পর্যন্ত, সেটা খুব শীঘ্রই হবে, চিন্তা করার কোনো কথা নেই। এর ক্ষেত্রে ইতিমধ্যে বিভিন্ন জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অনেক জায়গায় হয়েও গেছে। আপনার যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যান্য জেলায় দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিস্তারিত জানতে জেলা ভিত্তিক স্থানীয় স্তরে খবর নিতে হবে। তো আপনারা যদি জানতে চান তো অবশ্যই আপনারা ব্লকে বা অন্য কোথাও জেলা প্রশাসনে গিয়ে খবর নিতে পারবেন এটা সম্বন্ধে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।